আপনারা কম বেশি প্রত্যেকেই এই বিষয়টার সাথে অবগত রয়েছেন যে সাম্প্রতিককালে প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হসপিটালাইজ হচ্ছেন। তার গুরুতর কয়েকটি সংক্রমণ দেখা যাচ্ছে তার শরীরে এবং যখন তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন, প্রথমে যখন বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, বমি করছেন, পেটে ব্যথা হচ্ছে, তারপরে তাকে দক্ষিণ কলকাতার একটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাকে অ্যাডমিট করা হচ্ছে। তারপরেই জানা যায় যে অভিজিৎ গাঙ্গুলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রো ইনস্টেস্টিনাল সেপসিসের মতো সংক্রমণে তিনি আক্রান্ত। তো স্বাভাবিকভাবেই তার অগ্নাশয়ে প্রদাহ হচ্ছে এবং পাকস্থলীতেও কিছু সমস্যা রয়েছে এবং সেই কারণেই তার পেটে ব্যথা, বমি এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। এবং যখন তাকে হসপিটালাইজ করা হচ্ছে, সেখানে যখন চিকিৎসকেরা তার পরীক্ষা নিরীক্ষা করছেন, সেখানে কিন্তু আরও বেশ কিছু গুরুতর কিছু সমস্যা সামনে আসছে। তো স্বাভাবিকভাবেই তার হার্টের সমস্যা রয়েছে, সেই জিনিসটাও কিন্তু আজ করতে পেরেছে চিকিৎসকেরা। সেটা নিয়ে কিন্তু চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করে এবং সাথে ডায়াবেটিস থাকার কারণে, অভিজিৎ গাঙ্গুলির শরীরে ডায়াবেটিস থাকার কারণেই কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটা অত্যন্ত অবনতির দিকে এগোচ্ছিল। এবং সাম্প্রতিককালে হয়তো বা আপনারা জেনে থাকবেন বা জানেন যে তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে এবং সেখানেও কিন্তু এই যে সাম্প্রতিককালে দক্ষিণ কলকাতায় যে চিকিৎসালয়ে তিনি ছিলেন, সেখানে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছিল, তার হার্ট থেকে শুরু করে এই যে ডায়াবেটিস সংক্রান্ত বিষয় এবং যে বিষয়টা সামনে আসছিল যে একাধিক অর্গান ফেলিওরের মতো একটা বিষয় কিন্তু সামনে আসছিল। তো স্বাভাবিকভাবেই সেই সংক্রান্ত রিপোর্টগুলোও কিন্তু করা হয়েছিল এই হসপিটালে। যা যা রিপোর্ট করা হয়েছিল সেই সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে দিল্লি এইমসে নিয়ে গিয়ে। এবং যতদূর পর্যন্ত এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বিজেপির তরফেও কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির শারীরিক চিকিৎসার ক্ষেত্রে সর্বস্তরের প্রয়াসগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে চিকিৎসকেরা। চিকিৎসায় কোনো খামতি রাখা হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে বিজেপির তরফে বলা হচ্ছে যে তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে, সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে। তো স্বাভাবিকভাবেই তার তত্ত্বাবধানেই কিন্তু বিচারপতির চিকিৎসা হচ্ছে। সাথে রয়েছেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু, কিন্তু এই বিষয়টা দেখছেন। এবং স্বাভাবিকভাবেই আরও বিষয় জানা যাচ্ছে যে সেখানে দীপেন্দু অধিকারী, তিনি সমস্ত দায়িত্ব পালন করছেন এইমসে গিয়ে। অভিজিৎ গাঙ্গুলির চিকিৎসায় সমস্ত কিছু দায়িত্ব কিন্তু দীপেন্দু অধিকারীর হাতে রয়েছে। তাকে বিজেপির তরফে দায়িত্বটা দেওয়া হয়েছে যাতে দীপেন্দু অধিকারী এই অভিজিৎ গাঙ্গুলির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করে। সাথে দিল্লির এইমস হসপিটালের সাথে লোকসভার সচিবালয়ে কিন্তু যোগাযোগ রাখছে এবং তারা দৈনন্দিন এই যে অভিজিৎ গাঙ্গুলির শারীরিক রিপোর্ট সেগুলো কিন্তু নেবে, এমনটাই জানাচ্ছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিজেপির তরফে দাবি করা হচ্ছে প্রাক্তন বিচারপতি বা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। স্বাভাবিকভাবেই বিগত দিনে যেমনটা অভিজিৎ গাঙ্গুলির শারীরিক অবস্থা অবনতির দিকে এগোচ্ছিল, এখন কিন্তু সেই পরিস্থিতিটা নেই বা শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে 2-3 মাসের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং সব থেকে বড় কথা, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তিনি যে জনপ্রিয়তা এই বাংলায় পেয়েছেন, একজন প্রাক্তন বিচারপতি থাকাকালীনও যিনি মানুষের মনে বিরাজ করেছেন, মানুষের কাছে ভগবানের মতো তিনি পূজিত হয়েছেন বিচারপতি থাকাকালীন। এবং সাম্প্রতিককালে যখন তিনি সেই বিচারপতি যখন রাজনীতির ময়দানে আসছে, তখনও কিন্তু মানুষের মন তিনি জয় করে নিচ্ছেন। প্রথমবার রাজনীতিতে নেবেই তিনি ছক্কা হাঁকালেন। এই সমস্ত কিছু মানুষের ভালোবাসা থেকেই তিনি পেয়েছেন। এবং সাম্প্রতিককালে যে তার অসুস্থতা, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে তার সমস্ত অনুগামীরা। কবে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তার সমস্ত অনুগামীরা, তার শুভাকাঙ্ক্ষীরা। তো স্বাভাবিকভাবেই কৌতূহল তো প্রত্যেকের মধ্যেই রয়েছে যে প্রাক্তন বিচারপতি বা বিজেপির সাংসদ বর্তমানে কেমন রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে।